এই তো ফাইনালি মাছ রান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এই মাছ কিভাবে ধরলাম, কিভাবে মানে পুকুর থেকে ধরে তারপরে মাছ রান্না করছি, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা শুরু করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আপনাদেরকে নিয়ে চলেন আমরা কীভাবে পুকুরের থেকে মাছ ধরলাম, মাছ ধরে রান্না করলাম, ওইটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে, আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারই, তো এটা শেয়ার না করলে তো হয় না, ওইটা আর কি। আর আজকে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড, আরেকটা ভাইয়া আর কি, উনি আসলে বিল্ডিংয়ের উপরে ছাদে এরকম হাউস বানাইছে। হাউস বানানোর পরে তারপরে মানে হাউস বানাইছে, হাউসে উনি মাছ চাষ করে। উনি কখনো মাছ আসলে কিনে খায় না, উনি সবসময় ওখান থেকে মাছ খেয়ে থাকে। তো আমাকে অনেকবারই বলছে যে ভাবি আপনার জন্য মাছ পাঠাবো বা কি, আসলে আপনাদের ভাইয়ারও সময় সুযোগ হয়ে ওঠে না, উনিও যেতে পারে না, বাকি যায় না, বাকি বা উনি ওনার কাজে একটু বিজি থাকে, ওই জন্য আসলে যেতে পারে না, বা ওই জন্য কখনো দেওয়া হয় নাই বা আমাদেরও আনা হয় নাই, ওই আর কি। আর আজকে তো ফাইনালি আপনাদের ভাইয়া গেল, যেহেতু আজকে শুক্রবার, উনি একটু ফ্রি ছিল, তাই ভাইয়াটা ফোন করেছে যে আমি মানে আমার বাসায় আসো। তো আপনার ভাইয়া বললো যে হ্যাঁ যেতে পারি, কিন্তু যদি আমাকে মাছ খাওয়ান তাহলে। তো ওই ভাইয়াটা গেছে, যাওয়ার পরে দেখেন মাছগুলো ধরে এনে ভাইয়াটা আবার সুন্দর করে ফ্রেশ করেও দিল, ধুয়ে, যেহেতু হাউসে উনি চাষ করছেন। আর এই তো এটা হচ্ছে ভাইয়াটার একটা কুটারের ঘর, ঘরের পাশে হাউসটা ছিল। আর ভাইয়াটার এই দেখেন মানে ছাদ বাগান করছে, এটা তো আসলে আপনাদের ভাইয়া রেকর্ড করে আনছিল, আমি তো যাই নাই। আপনাদের ভাইয়া যতটুকু পারে ততটুকু রেকর্ড করে আনছে। ছাদের বাগানে এত সুন্দর করে মাশাআল্লাহ মাশাআল্লাহ পেঁপেগুলো ধরছে, মানে বলার মতো না, খুব সুন্দর করে ধরছে। এগুলো বড় হলে অনেক বেশি হবে মাশাআল্লাহ। তো আসলে এখানে তো বাসায় নিয়ে আসছে মাছগুলা, আমি আর শুরু থেকে তো আসলে রেকর্ড করে নেই, আমি জানি না যে আপনাদের ভাইয়া যে এগুলো রেকর্ড করে এনেছে, আমি তো জানি না। তাই আমি আসলে মাছ তাহলে তো শুরু থেকে করতাম রেকর্ডটা। আর এদিকে আপনাদের ভাইয়া এটা ফলে মাছ, হ্যাঁ ফলি মাছ। এখন আপনাদের ভাই আমাকে বলতেছে যে ফলিয়া মাছ চিনো বা কি, আমার সাথে দুষ্টাইম করতেছে। আমি বলতেছি না, আমি ফলিয়া মাছ কোত্থেকে চিনবো, আমরা তো কুমিল্লার মেয়েরা ফলিয়া মাছ চিনবে না তা তো হয় না। মানে একটু ফান করতেছি আর কি আপনাদের ভাইয়ের সাথে। আপনাদের ভাই আমার পাশে বসে আছে, আর এদিকে আমি মাছও করতেছি। আর এদিকে দেখেন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পুরা বস্তা ফুরে রাখছে। আমরা তো এবার ঈদ করবো যে আলহামদুলিল্লাহ বাড়িতে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থ সবলভাবে আমাদের গন্তব্যে আমাদেরকে পৌঁছায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো যেটা বলতেছিলাম, মাছটা ফলে মাছের আঁশ মানে তোলা, আর জানি না কার থেকে কেমন লাগে, আমার মনে হয় যুদ্ধ জয় করার সমান কথা। ফলে মাছ এত এত মানে আঁশ থাকে, এগুলাকে অনেক কষ্ট করে ইয়ে করছি। আর আমার পাশে হয়তো আপনারা, আমি বয়জবাদ দিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন গরুর মানে ডাক। আমাদের পাশে আসলে গরু আনছে, এটার জন্য বয়জবাদ দিচ্ছি। ওই গরুর আওয়াজ শোনা যাচ্ছে আর কি আমার বয়জবার সাথে সাথে। আর এই মাছ, এগুলো সব মাছ আলহামদুলিল্লাহ যাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওই ভাইয়া এইগুলো তো আসলে চাষের মাছ, তো আমি তো অলরেডি ভাত খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এতটা মজা হয়েছে, যেহেতু নিজের চাষ করা মাছ, তাহলে তো অবশ্যই ওনারা তো আর কোনো ওই কী বলে হাইব্রিড টাইব্রিড ওইসব কিছু দেয় নাই। আলহামদুলিল্লাহ অনেকটা মজা ছিল মাছ এগুলা, মানে মাছ এগুলো কুটে তারপরে আমি ধুয়ে ধায়ে নিব। আর এখানে যেটা বলতেছিলাম, আসলে আমি বাড়িতে যাব, আমরা সবাই তো যেটা বলি দোয়া করবেন। আর আপনাদের ভাইয়া, ওই ভাইয়াটা মাছগুলো এত সুন্দর শখ করে দিয়েছে, আর আমরাও খুব। আর এই কাঁচামরিচগুলো, আসলে কাঁচামরিচগুলো কিন্তু ভাইয়ার এই কী বলে কাছেরই ছিল কাঁচামরিচ এগুলো। আর আমরা তো আল্লাহর নাম নিয়ে আগামীকালকে সকালে যেহেতু বাড়িতে চলে যাব, ওই জন্য আর মাছ সবগুলো রান্না করব না, সবগুলো রান্না করবো না। তাহলে সকালে ভোরে ভোরে চলে যাব, তো আমরা শুধু রাত্রে খাওয়ার জন্য, আমরা তো মা আমি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা 4 জন, ওই অনুপাতেই রান্না করব। শুধু 4-5-6 পিস রান্না করবো আর কি, সব রান্না করব না। তো আমিও সবগুলো, আমি তো বরাবরের মতো আমি হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ দিয়ে তারপরে মাখাই কিছু রেখে দিয়েছি ফ্রিজে আর কি।
তো আপনারা তো হয়তো দেখতে পারবেন। আর এর ফাঁকে বলে নিই, আমার পেজে আপনারা হলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফাইনালি আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।